স্কুলে কারিকুলামে সেক্স এডুকেশন কি প্রবেশ করানো উচিত? অবশ্যই, আমি তো বলবো সেক্স এডুকেশন মাস্ট, জরুরি, কম্পালসারি। কারণ আমরা ফরেন কান্ট্রিতে যেটা মানে সেক্স এডুকেশন জানি না বলে তো ছেলে মেয়েদের গোপন অঙ্গ দেখার জন্য একদম লালাই হয়ে থাকে। হ্যাঁ, কোনো একটা মেয়ে যদি সামনে দিয়ে যায়, ছেলেগুলো ওদের যে আমি এক্সপ্রেশনটা দেখি সবাই করে, বয়স্ক লোকগুলো পর্যন্ত দেখেছি যে পিছন থেকে ঘুরে ঘুরে দেখবে, আর ওদের নজরটা কোন দিকে যায় সবাই জানে ভালো করে। এই জন্য আমাদের দেশটা ধর্মপরায়ণ দেশ বলি, কিন্তু ধর্মপরায়ণ নামে আমাদের সেক্সটা এতটাই আমরা একটু মানে ওপেনলি ডিসকাশন করতে পারবো না, কিন্তু রাতের অন্ধকারে আবার অনেক কিছু কাজ করে ফেলবো। এই জন্য আমাদের সেক্স এডুকেশন স্কুল থেকে শুরু হওয়া উচিত। একে অপরের শরীর সম্পর্কে জানা হওয়া উচিত। যখন আমরা একে অপরের শরীরের সম্পর্কে জানবো, তো আমাদের মধ্যে ওই চাহিদাটা ভোগটা থাকবে না। সিম্পল ব্যাপার, এটা একটা শরীরের একটা অংশ, সেই অংশটার বিষয়ে অত মহিমা মণ্ডিত করা দরকার নেই। হ্যাঁ, ওখানে কোনো সম্মান রাখা হয়নি। অনেকে বলে ওখানে সম্মান আছে, মেয়েদের ওখানে বলে সম্মান আছে, ছেলেদের কি সম্মান আছে আমি জানি না, সম্মানহানি হয়ে গেছে। ওটাকে অতটা মহিমামণ্ডিত করা দরকার নেই, ওটাকে জাস্ট একটা শরীরের অংশ হিসেবে দেখা উচিত, আর সেটা নিয়ে ডিসকাশন করা উচিত। হ্যাঁ না, অনেক মহিলা আজকে গ্রামে গঞ্জে দেখি যখন পিরিয়ডস হয় তখন অনেক কিছু কাপড় উল্টা পুল্টা কাপড় ব্যবহার করে, তার জন্য সরকার প্যাডস দিয়েছে, তো ওটার জন্য কত রোগের শিকার হচ্ছে, কত গুপ্ত রোগ হচ্ছে ওদের, হ্যাঁ না, ক্যান্সার হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমি আশা করি যে স্কুল থেকে সেক্স এডুকেশন করা উচিত, অবশ্যই সেক্স এডুকেশন দেওয়া উচিত। সেক্স এডুকেশন দিলে কি হবে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা নিজের সম্পর্কে বুঝতে পারবে, ব্যাড টাচ গুড টাচ বুঝতে পারবে, হ্যাঁ না, নিজের শরীরের সম্পর্কে বুঝতে পারবে, একটা ছেলের শরীরের সম্পর্কে বুঝতে পারবে। যদি সেক্স এডুকেশন দেওয়া হয় তো আমাদের দেশের যে গর্ভপাতের সংখ্যাটা অনেকটা কমে যাবে, মানুষ বুঝতে পারবে এটা জিনিসটার মহত্বটা কি। কারণ সেক্স এডুকেশন দিলে শুধু সেক্সের এডুকেশন, শুধু সেক্স করানো শেখানো হয় না, ওটা তো আলাদা বিষয় না। এখানে সেক্সের সম্পর্কে বসে দুটো অপোজিট সেক্স, যে পুরুষ একটা মহিলার সম্পর্কে বোঝানো হয় যে এটা কিরকম যদি হরমোনসের পরিবর্তন হয়, মাসিকটা কি জিনিস, ছেলেদের মধ্যে যে টেস্টোস্টেরন হরমোনটা বেড়ে যায়, হ্যাঁ, টেস্টিকেল গুলো কি কাজ করে, কি ক্ষতি করে, হ্যাঁ না, তো সেই জিনিসগুলো ডিসকাশন করা অত্যন্ত জরুরি। আর আমরা যদি এই জিনিসগুলো ডিসকাশন করি, আমাদের ক্যারেক্টারলেস বলে দেওয়া হবে। আমি যদি এই ভিডিওটা যদি ছাড়ানো হয় তো অবশ্যই অনেকে বলবে সালা মাস্টার ক্যারেক্টারলেস কি বল, কারণ আমাদের মানসিকগতভাবে আমরা অতটা বিকাশ করতে পারিনি। যখন আমরা বুদ্ধির বিকাশ ঘটাতে পারছি না, তো মানসিক বিকাশ কি করে ঘটাতে পারবো? আর যখন মানসিক বিকাশ ঘটবে না, তখন আমাদের মনটা সংকীর্ণ হবে, তখন এইসব বিষয়ে ডিসকাশন করতে আমরা খুব ভয় পাবো সমাজে। কারণ নিজের চরিত্রের উপরে দাগ যদি না লেগে যায়, এটা ভয় করবো। এটাই হচ্ছে, এই জন্য আমাদের সমাজটা পিছনে আছে। এই জন্য আমরা রাতের অন্ধকারের সেক্সের কাজটা খুব ভালো করে মজা নিয়ে করি। হ্যাঁ, কন্ডম নিত মানে দোকানে পাবি, একদম লিখে দিবে কন্ডমটা দিন, আর ওই কন্ডম নিয়ে একদম রাতে একদম ফাটাফাটি করবে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের, আমি এগুলো বলতে আমার লজ্জা শরম নাই, আমি খুলে খারাপ বলছি যে আজকাল সমাজে যে লোকগুলো বেশি সেক্স নিয়ে ডিসকাশন করতে একটু করে না, বলো না এটা খুব ব্যাপার, ক্যারেক্টারলেস হয়ে যাবে তুমি, না, ওই লোকগুলো আবার সেক্সের এডুকেশন মানে সেক্সের প্রবণতা বেশি দেখা দেয় লোকের মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এটুকুই, পরে ডিসকাশন হবে। ধন্যবাদ সবাইকে।